ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারো মুখের দিকে তাকাইয়া তার পররাষ্ট্রনীতি পরিচালনা করেন না। আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আবার যদি আমরা বিভাজনের রাজনীতিতে যাই তাহলে সেখান থেকে বিএনপি বেনিফিটেড হবে না, এনসিপি বেনিফিটেড হবে না, জামাত ইসলামী বেনিফিটেড হবে না। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যে এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১.৫ বছর পর বসা এই সংসদের দিকে আলাদা নজর ছিল পুরো দেশেরই। রাষ্ট্রপতির ভাষণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং জুলাই সনদ সহ নানা ইস্যুতে সরকারি এবং বিরোধী দলের মাঝে পক্ষে বিপক্ষে যুক্তিতর্কে বেশ ভালোই উত্তপ্ত ছিল সংসদ। কিন্তু তারপরও অন্তর্বর্তী সরকারের জারি করা ২৩টি অধ্যাদেশ সংসদে পাশ না হওয়ায় তৈরি হয়েছে এ নিয়ে বেশ সমালোচনাও। কিন্তু সব মিলিয়ে কেমন ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী ২৫ দিনের এই অধিবেশনে মোট ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়, যার বিপরীতে ৯১টি বিল পাশ হয় এবং শেষ দিনের ২টি বিল সহ সর্বমোট ৯৪টি বিল পাশের মাধ্যমে এবারের অধিবেশন শেষ হয়। প্রশ্নোত্তর পর্বেও সরব ছিল সংসদ। সংবাদ সংস্থা বাসসের তথ্য অনুসারে এই অধিবেশনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ৯৩টি প্রশ্নের নোটিশ জমা পড়ে, যার মধ্যে তিনি ৩৫টি উত্তর দিয়েছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়া ২৫০৯টি প্রশ্নের মধ্যে ১৭৭৮টির উত্তর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের তোলা বেশ কিছু বিষয় মেনে নেওয়ায় এবং সহযোগিতার আহ্বান জানানোয় ইতিবাচক পরিবেশ তৈরি হয় সংসদে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেছেন যে জাতীয় সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করতে হবে। তিনি মনে করেন সরকারি বা বিরোধী দল যে কোনো পক্ষ ব্যর্থ হলে দেশ ও সংসদ ক্ষতিগ্রস্ত হবে। তবে কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ২৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে পাশ না হওয়ায় সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশন শক্তিশালী করা এবং দুর্নীতি দমন কমিশনের ক্ষমতার মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ও ছিল। এটি নিয়ে সংসদের ভেতরে বাইরে সমালোচনা হলেও মন্ত্রিসভার সদস্যরা আশ্বাস দিয়েছেন যে তারা পরে আরও শক্তিশালী বিল নিয়ে আসবেন। সংসদের অধিবেশন শেষ হলেও সংবিধান সংস্কারের বিষয়টি এখনও একটি উত্তপ্ত ইস্যু হয়ে আছে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন বা সংস্কারের স্পষ্ট রূপরেখা তৈরিতে বিএনপির অনীহা জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী কাউন্সিল ডাকার বাধ্যবাধকতা থাকলেও সরকার তা এড়িয়ে গেছে। এর পরিবর্তে তারা সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটির প্রস্তাব করেছে। তবে বিরোধী দল আরও ব্যাপক সংস্কারের দাবি জানিয়ে এই কমিটিতে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে। রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণ, মুলতবি প্রস্তাবের কোনো সমাধান না হওয়া এবং তাদের ভাষায় জনস্বার্থ বিরোধী বিল পাশের প্রতিবাদ হিসেবে বিরোধী দল ৪ বার ওয়াকআউট করে। তবে প্রতিবারই তারা আবার সংসদে ফিরে আসে। এটি সংসদীয় প্রক্রিয়ার প্রতি তাদের অঙ্গীকারেরই একটা প্রমাণ দেয়। এছাড়া বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া জ্বালানি কমিটি গঠনের প্রস্তাব সরকার গ্রহণ করে, যা ছিল সরকারি দলের সহনশীলতার এক বিরল দৃষ্টান্ত। তবে উপজেলায় এমপি অফিস করার মতো কিছু সিদ্ধান্ত স্থানীয় সরকারকে দুর্বল করার আশঙ্কায় সমালোচিত হয়েছে। সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা সহ ২২০ জন সংসদ সদস্যই এবার প্রথমবার নির্বাচিত হয়ে এসেছেন। ফলে সংসদের নিয়মমাফিক কাজে ভুল ত্রুটি হওয়ার যথেষ্ট আশঙ্কা ছিল এবং বাস্তবেও তেমনটাই ঘটেছে। তাছাড়া অভিযোগ উঠেছে আইন প্রণেতাদের অনেক ক্ষেত্রে সময় মতো বিলের কপি দেওয়া হয়নি। এমনকি কোনো কোনো ক্ষেত্রে বিল পাশের প্রক্রিয়ায় মাত্র ১ ঘন্টা আগে তারা বিলের কপি ও কাগজপত্র হাতে পেয়েছেন। ফলে সেগুলো সঠিকভাবে পর্যালোচনা করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। বেশ কয়েকবার বিল উত্থাপনের সময় মন্ত্রিসভার সদস্যদের খাতা কলমে বা উপস্থাপনায় ভুল করতে দেখা গেছে। আবার বিরোধী দলীয় সংসদ সদস্যরাও অর্থবহ আলোচনা করতে ব্যর্থ হয়েছেন। এমনকি বিল পাশ হয়ে যাওয়ার পর আলোচনার সুযোগ দেওয়ার মতো অস্বাভাবিক চর্চা সংসদীয় কাজের স্বাভাবিক ছন্দ নষ্ট করেছে। সংসদ কর্মকর্তাদের মতে বেশ কিছু ক্ষেত্রে চিফ হুইপ অত্যন্ত সাধারণ ও তুচ্ছ বিষয়েও হস্তক্ষেপ করেছেন, যা মূলত সংসদীয় কর্মীদের মাধ্যমেই সমাধান করা যেত। এসব ঘটনা অনেকেই বিরক্তও করেছে। তবে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না এমন ক্ষেত্রে দেখা গেছে সরকারি দলের অনেক এমপি অনুপস্থিত ছিলেন। এমনকি যাদের বক্তব্য দেওয়ার কথা ছিল তারাও আসেননি। সরকারি দলের চিফ হুইপ স্বীকার করেছেন যে প্রধানমন্ত্রীর উপস্থিতি ছাড়া সরকারি দলের সদস্যরা কথা বলতে আগ্রহী ছিলেন না। এই প্রবণতা এটাই প্রমাণ করে যে সংসদকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে রাজনৈতিক দলগুলোকে তাদের পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল বিতর্ক, আলোচনা আর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মিশ্রণ। তবে সংস্কার ও কার্যকারিতার জায়গায় এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে, যা ভবিষ্যতে সংসদকেই উত্তর দিতে হবে। দ্য ডেইলি স্টারের যে কোনো মুহূর্তে আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলটাও।
4 3 2 1 করে দে 5 4 3 2 1 1 1 সেট ভেঙে